وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه القديم وفي الفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين قال رسول الله صلى الله تعالى عليه وسلم أول ما خلق الله نوري प्यारे हाजिरीर मजलिस उपस्थित আমার উলামায়ে দ্বীনেরা আমার ফুরফুরা শরীফের দরবার থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বাবাজিরা আবেদা জাকেরা মুরাকিবা মুশাহিদা দিনদার পরেজগার আল্লাহওয়ালা বাবাজিরা আমার যুবকেরা আমার সোনা বাচ্চারা পর্দার অন্তরে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে একটু শুকর আদায় করি আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে দুনিয়ার ঝুট ঝামেলা থেকে আল্লাহ হেফাজত করে আমাদের মুরব্বিদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ পাক এই দোয়ার মাহফিল সবরে সালির মাহফিলে আমাদের ঘরে একটু বসার সুযোগ করে দিলেন এর জন্য আল্লাহর দরবারে একবার শুকর আদায় করি একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ আর একবার হয় না বাপ সোনারা আর একটু জোর হয় না আল্লাহ পাকের প্রশংসা করলাম ওয়াজ নসিহত বেশি লম্বা চওড়া নয় বাপ আমার আগে আমার ভাই ওয়াজ করে গেল তার আগে জনাব হযরত মাওলানা শাহ আলম সাহেব ওয়াজ করেছেন আপনাদের গ্রামে কিছু ইমাম সাহেব এসে ওয়াজ নসিহত করেছেন আমি গুনাহগার এসেছি শেষ বেলায় দু চারটে কিছু কথাবার্তা বলে আল্লাহর কাছে দোয়া চাই দেব বর্তমান সময় তো ওয়াজের বাওয়াজির কম নাই ওয়াজে ভরপুর হয়ে যাচ্ছে কথা ঠিক না আমল নাই বাপ আমল করতে হবে কথা ঠিক না বে ঠিক আমল ছাড়া নাজাত পাওয়া যাবে না আবার আমল করলেও হবে না আকায়েদ ঠিক করতে হবে আকায়েদটা কি আকায়েদ হচ্ছে বিশ্বাস কলমা শরীফ পড়লেই হবে না কলমা শরীফটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান মুখে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া এটা বলা হয় কলমা শরীফ ইলমে তাসাউফের ভিতরে এটাকে বলা হয় নফি ইসবাত নফি মানে না ইসবাত মানে হ্যাঁ লা ইলাহা এটা হচ্ছে নফি কেউ নাই কেউ নাই তারপরে আপনি বলছেন কি ইল্লাল্লাহ আছে একজন একমাত্র আল্লাহ ছাড়া জোরে বলুন আর একটু জোরে বলুন এটাকে বলা হয় নফি ইসবাত কলমা শরীফ বলা হয় একবার যদি কেউ কোনো মুসলমানের ছেলে মেয়েরা অন্তরে অন্তঃস্থল থেকে কলমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক তার গুনাহ আমল নামা থেকে 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেন
একটু জোরে বলুন রে বাবা। কত মাফ করবে? একবার যদি কলমা শরীফ পড়ো অন্তর থেকে, মানের দিকে খেয়াল করে। আমরা কবার পড়েছি সারা দিনে, খালি দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করছি। বাপ, দুনিয়াদারি করুন, দিনদারি ভিতরে দুনিয়াদারি করুন। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়লে হবে না, ওইটা বিশ্বাসটা অন্তরে গাঁথতে হবে, অন্তরে নিয়ে আসতে হবে। আর আমল বিল আরকান, সারা শরীয়ত মোতাবেক চলাফেরা করতে হবে, হারাম হালাল বেঁচে চলতে হবে, নামাজ রোজা করতে হবে, তাসবিহ তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, নবীর সুন্নতের উপরে আমল করতে হবে, নবীজি সমস্ত জিনিস ছাড়তে বলেছেন ছেড়ে দিতে হবে। একই বলা হবে পূর্ণ ঈমানদার। জোরে বলুন। আজ আপনারা এসেছেন মুরব্বীদের সবরে সালির নিয়েতে, মা বোনেরা বসে আছেন, কিসের জন্য বসে আছেন? নীরব গোরস্থানে সব শুয়ে আছেন, কারো মা, কারো বাপ, কারো দাদা, কারো দাদি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া। দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে বাপ, থাকার জায়গা এখানে নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ পাক সমস্ত বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সকলকে যেতে হবে। দুনিয়া ছেড়ে যখন চলে যাব, কোথায় যাবে? কবরে। কবরে যে কি হবে? এই মোবাইল দেখনে ওয়ালারা, ছবি উঠানে ওয়ালারা, ভালো করে শোনো। কত ধানে কত চাল, 3.5 হাত তলায় যখন যাবে বুঝতে পারবে। পীর সাহেব, পীরজাদা, দরবেশ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, হযরতজি সব সাইজ হয়ে যাবে বাপ। কথা ঠিক না বেঠিক গো? আল্লাহ উঠাবে। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়ার মানুষেরা, तमाम পৃথিবীর মানুষরা শুনে রেখে দেই, আমার আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোরা কি করে আমি আল্লাহ পাকের নাফরমানি করিস? আল্লাহ দিয়া চোখে দেখছো, আল্লাহর হাত দিয়া কর্ম করছো, আল্লাহর পা দিয়ে চলাফেরা করছো, আল্লাহ পাকের শরীরটা কত সুন্দর গঠন করেছে, আনন্দ করছো। আমার আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কি করে তোরা আমি আল্লাহ পাকের নাফরমানি করিস? দুনিয়ায় তোর কোনো নাম নিশানা ছিল না, দুনিয়ায় তোর কোনো অস্তিত্ব ছিল না। 2 ফুটা নাপাক গালিজা পানি, নোংরা পানি থেকে আমি আল্লাহ তোকে কত সুন্দর বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক গো? নোংরা পানি, আল্লাহ এত সুন্দর সব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তোদের ঘরে সুন্দর করে বানিয়েছি। তোরা ছিলিস মুর্দা, নোংরা পানি থেকে আমি আল্লাহ তোদের ঘরে বানিয়েছি, জীবিত করেছি। কত সুন্দর চলাফেরা করছিস, আনন্দ ফুর্তি করছিস, হাসি খুশি করছিস। আমি আল্লাহ পাক তোদের ঘরে দুনিয়া থেকে বিদায় করে দেব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে দেব। তোকে আবার কবরে ঢুকিয়ে দেবে। আমি আল্লাহ তোকে আবার কবরে জীবিত করব। দুনিয়ার যে প্রান্তে যাস না কেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যদি লুকিয়ে পালাবার চেষ্টা করিস, কোথায় তোরা যেতে পারবে না, কোথায় যেতে তোরা পারবে না। তোদের সকলকে আমি আল্লাহর কাছে আসতে হবে।
সবাইকে যেতে হবে বাপ, সবাইকে। দেখছো না দুনিয়ায় কত জুলুম করছে, ইসরায়েলে কত জুলুম করছে বাপ। শয়তান মনে করেছে আমি থাকবো, জীবিত থাকবে, সব মেরে দেবো, আমি থাকবো। কি বাপ কেউ থাকবে? নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন সব কোথা গেল? যারা পৃথিবীকে দাঁড়িয়ে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোদের বড় খোদা, কোথায় গেল তারা? মাটির সঙ্গে মিশিয়ে দেবে আল্লাহ, মাটির সঙ্গে আল্লাহ মিশিয়ে দেবে, কাউকে রাখবে না, দুনিয়াটা লয় করে দেবে। ঘর বাড়ি আজকে আস্তে আস্তে দেখছি বাপ, বারাসাতে ওইখানটা গাড়ি আটকে দিয়েছে, গাড়ি দেবে না, এদিকে কি হচ্ছে সব ওই ঘুরিয়ে 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 কোথা থেকে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে আসছি। তা দেখি ওই ময়না আছে, ময়নার কাছে উঠছি, ময়নার কাছে যখন উঠছি দেখছি সব বড় বড় বাড়ি, বড় বড় ঘর। আমি মাথাটা একটু খুলে এরকম করে দেখছি, এরকম করে দেখছি। আল্লাহু আকবার। কিছু থাকবে বাপ? ইসরাফিল আলাইহিস সালাম মুখে বাঁশি দিয়ে আছে, ধরে আছে খালি, আল্লাহ হুকুম করলেন মারবে ফুৎকার, মুখে বাঁশি দিয়ে 24 ঘন্টা। বাচ্চারা মুখে একটু বাঁশি দিয়ে ফুঁক দিলে কি হয়? একটুখানি একটা বাঁশিতে আওয়াজ হয় না? অনেক দূরে ওইখানে ফুঁক দিচ্ছে, এখানে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। একটুখানি একটা বাঁশের কুঞ্চি টুঞ্চি দিয়ে ফুঁক দিচ্ছে। আর ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের তৈরি করা, আল্লাহ পাকের নিজের এলেমে তৈরি করা বাঁশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের এলেম কটা? এই সোনা বাচ্চারা বলো, আমার আল্লাহ পাকের এলেম কটা? 100টা এলেম। কটা এলেম? 100টা এলেম। 100টা এলেমের ভিতরে আমার আল্লাহ পাক পৃথিবীর বুকে একটা এলেম ছড়িয়েছে, একটা এলেম দিয়েছে। তাহলে আল্লাহর দরবারে জমা আছে কটা? 99টা। একটা এলেমের ভিতরে যদি 110 তলা তৈরি করে, 50 তলা তৈরি করে, প্লেন তৈরি করে, জাহাজ তৈরি করে, অপারেশন করে ফেলছে, একটা মানুষকে গলা কেটে সাইজ করে রেখে দিল, এইটাকে কেটে ওইদিকে, ওটাকে কেটে রেখে দিয়ে গবেষণা করছে, আবার আস্তে আস্তে জুড়িয়ে দিয়ে আবার আল্লাহর হুকুমে সে জীবিত হয়ে যাচ্ছে। জোরে বলুন। কটা এলেমের ভিতরে? একটা এলেমের ভিতরে। তাহলে 99টা এলেম আমার আল্লাহর দরবারে এখন জমা আছে। তাহলে আমার আল্লাহর এলেমে কি আছে? জ্ঞানের বাইরে, জ্ঞানের বাইরে আল্লাহর এলেমের উপরে কোনো এলেম নাই, আল্লাহর কথার উপরে কোনো কথা নাই। কোরআন শরীফ পাক হচ্ছে আমার আল্লাহর কথা, সেটাকে বলা হয় কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কালামুল্লাহ মানে হচ্ছে আমার আল্লাহ পাকের কথা। কোরআন শরীফ পাক হচ্ছে আল্লাহ পাকের কথা। কোনো মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, সেখানে কথা বলতে নাই, গল্প করতে নাই, হাসি খুশি করতে নাই, হই হাই করতে নাই, আনন্দ করতে নাই। কোরআন শরীফ পাক যখন কানে চলে আসবে, আমার আল্লাহ পাক বলছেন খবরদার, যখন তোমাদের কানে কোরআন শরীফ পাক চলে আসবে, তোমরা দুনিয়ার কর্ম ছেড়ে দিয়ে নিস্তব্ধভাবে আমার কোরআন শরীফ পাক শুনতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো সব মাইকে কোরআন শরীফ দিয়ে দিচ্ছে, কথা ঠিক না? এই যে আজান হয়, আজান শোনা কি? আজান শোনা হচ্ছে ওয়াজিব। আজান শোনা ওয়াজিব, শুনতে হবে।
আল্লাহ নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সম্মুখে আযানের ধ্বনি চলে আসবে, আযান যখন তোমাদের কানে চলে আসবে, তোমরা দুনিয়ার কর্ম ছেড়ে দাও, হাসি খুশি ছেড়ে দাও, কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোমরা চুপ করে আযানটা শুনতে থাকো। মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি তখন আস্তে আস্তে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলবে আস্তে আস্তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ছোট্ট করে দরুদ শরীফ পড়ে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জল্লে জালালু জল্লে শানুহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার বলেন, যে মানুষটা চুপ করে আযানটা শুনবে, আযানের কলমাগুলো আস্তে আস্তে দেবে, দেওয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদান লাযী ওয়া'তা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নবী আমার বলেন, যে মানুষটা চুপ করে আযান শুনবে, আযান শোনা শেষ হয়ে যাবার পরে এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। কটা মানুষ আমরা আযান শুনি, এ মা বোনেরা, হাঁস মুরগি ছাগল গরু নিয়ে পাগল হয়ে যাচ্ছে তোমরা। মা বোনেরা, একটু বুঝে সুঝে চলাফেরা করো। হ্যাঁ, মা ফাতেমার সঙ্গে তোমাদের জান্নাত হবে, এত সুজা নাকি? মা ফাতেমা কি গরু বকরি নিয়ে পাগল হয়ে থাকতো? দুনিয়াদারি করতেন। ইমাম হাসান হোসেনের খেদমত করেছেন, লালন পালন করেছেন, স্বামীর খেদমত করেছেন, ঘরে রান্না করেছেন, ঘরে ঝাঁট দিয়েছেন, পিসা পায়খানা পরিষ্কার করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমরা একটা করে লোক রেখে দিই, চাকর রেখে দিই, চাকরানি রেখে দিই, রান্না করার জন্য একজন, পিসা পায়খানা করার জন্য, পরিষ্কার করার জন্য একজন, ঘর মুছাজ করার জন্য একজন, সব রেখে দিই। নিতে নিজের হাতে করতে চাই না। এরকম আছে তো না কি গো, যে নিজেরা করবেন, নিজেরা করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে লালন পালন করেছেন, কত কষ্ট করেছেন। পৃথিবীর মধ্যে চারটে মেয়ে হচ্ছে শ্রেষ্ঠ মেয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কটা মেয়ে শ্রেষ্ঠ মেয়ে? চারটে। পৃথিবীর মধ্যে চারটে মেয়ে ছেলে হচ্ছে শ্রেষ্ঠ মেয়ে ছেলে। একটা হচ্ছে হযরত মরিয়ম আলাইহিস সালাম, আর একজন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরত মা খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন, আমাদের বড় আম্মা জান, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার খাদিজাকে আমার আল্লাহ পাক সালাম পাঠাতেন। আমাদের বড় আম্মাকে উম্মাহাতুল মুমিনিন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বড় আহলিয়া, আমার বড় বিবি, আমাদের সকলের আম্মা জান, অন্তরের মানুষ, আমাদের আম্মা, বড় আম্মা কে আল্লাহ পাক হযরত মা খাদিজার কে স্বয়ং জিবরাইল মারফতে সালাম পাঠাতেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
যত মেয়ে ছেলেরা জান্নাতবাসী হবে, সমস্ত মেয়ে ছেলেদের জান্নাতে সরদার হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত ছেলেরা জান্নাতবাসী হবে, ছেলেদের ভিতরে জান্নাতে সরদার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব যুবক অবস্থায় আল্লাহ জান্নাত দেবে, বুড়ো বুড়ি কাউকে দেবে না। 16 বছর 18 বছর পূর্ণ যুবন যুবতী আল্লাহ পাক জান্নাত নসিব করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যখন জান্নাতে যাবে কেউ বুড়ো বুড়ি যাবে না, সবকে আল্লাহ পূর্ণ যুবতী বানিয়ে দেবে, পূর্ণ যুবক বানিয়ে দেবে। আমার আল্লাহ পারবে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের শক্তিমান আমার আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শক্তির সঙ্গে কোনো শক্তি আছে নাকি যে আল্লাহ পাক দেখেন আমার বান্দা বান্দি এটা কি করে দেখি, কোথা যাই দেখি, কি করে দেখি। সেই জন্য আমাদের আল্লাহ পাক মুসলমানদের ঘরে আল্লাহ একটা বাঁধন করে দিয়েছে, এর উপরে তুমি যেতে পারবে না। এর উপরে গেলেই তুমি ফিতনার মধ্যে পড়বে, তুমি গুনার মধ্যে পড়ে যাবে। বাঁধন করে দিয়েছে, কি কথা ঠিক না? সেই জন্য আমার আল্লাহ পাক বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা মুমিনদের জন্য জান্নাত জেলখানা, আর গায়রে মুসলিমদের জন্য হচ্ছে জান্নাত খানা। তারা যা ইচ্ছা তাই করবে, আমাদের জন্য নয়। আমাদের জন্য আল্লাহ হামেশা জায়গা রেখে দিয়েছেন, কি কথা ঠিক না? সেই জন্য আমার আল্লাহ পাক বলছেন এই আমার বান্দা বান্দিরা, তোরা আমি দুনিয়ার আমার দুনিয়ায় তোরা চলাফেরা কর, আনন্দ কর, ফুর্তি কর, সীমা রেখে কর। আমি যতটুকুন হুকুম করেছি করবি। আমার দোস্ত জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন বলে যে তার বেশি নয়। হাসি খুশি করবেন, বুঝতে পেরেছেন? বাবাজি গণের শরীয়ত অনুযায়ী করতে হবে। শরীয়তের কোনো খেলাফ কথা শোনাও যাবে না, বলাও যাবে না, শোনাও যাবে না, বলাও যাবে না। আমি এসে চিল্লাচিল্লি একটু করলাম, বাপ এই বাতিটা লেগেছে কেন জানলে? আমার তো একটা দেখতে কষ্ট হচ্ছে, এখন আমি দেখতে পাচ্ছি, আপনারা আমাকে সব দেখছেন, কিন্তু আমি অন্ধকার দেখতে পাচ্ছি। একটা হলো, একটা মানুষের চোখে সব সময় যদি লাইট মেরে রাখেন তার কষ্ট হবে না? আরে কথা বলে না, কষ্ট হবে না বাপ? তাহলে তোমরা অন্ধকারে বসে আর আমার চোখে লাইট মেরে রেখে দিয়েছো, কষ্ট হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে কতগুলি বেয়াদব ছেলেপুলে আছে, ওরা আবার দূর থেকে ছবিও ওঠায়, কি কথা ঠিক না? সেই জন্য তো বলি বাপ, আমাদের ঘরে তোমরা কি খেলবাজি পেয়েছো বাপ? খেলবাজি জায়গা আছে, কি কথা ঠিক না? আজকাল তো হক কথা বলা সব উঠেই যাচ্ছে। কে বলবে? কে আপনাদের ঘরে উপদেশ দেবে? নিজেই তো আমল করে না। ঘরামির ঘর ছাদা, তিনি যাচ্ছে পরের ঘর ছাইতে। বুঝতে পারলে কথাটা? ঘরামির ঘর ছাদা, আর ও যাচ্ছে রামপুরে যে ঘর ছাইতে যাচ্ছে, নিজের ঘরের ছাদা হয়ে পানি পড়ছে। আগে নিজের ঘরটা ঠিক করো না, তারপরে তো পরের ঘর ছাইবে, কাজে লাগবে। বাবাজিরা, আমার সোনারা, জওয়ানেরা, মা বোনেরা, যে কথা বলছিলাম, আজান শোনা কি বললাম? ওয়াজিব। যত চেষ্টা করতে হবে আজান শুনতে হবে বাপ, কি কথা ঠিক না? সব বন্ধ করে দাও, স্টপ করে দাও। এই না ভাই, আজান হচ্ছে, আজান শুনলেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা দোয়া জানেন না আপনি? আবার এক শ্রেণী বেহুদা মোল্লা মৌলবি বেরিয়েছে, ফিতনাবাজ বেরিয়েছে, বলে এ দোয়া পড়ার কোনো দলিল নাই। জোরে বল নাউজুবিল্লাহ। হাদিস পাকে আছে বাপ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ
وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। নবী আমার বলেন, যে আল্লাহর বান্দা বান্দিটা আজান শুনবে, আজান শোনা শেষ হয়ে যাওয়ার পরে এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে ওয়াজিব বানিয়ে দেবেন। অরজুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা, এটা বাংলাদেশের আলেমরা বাড়িয়েছে, বাংলাদেশের হাক্কানি আলেমরা অরজুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা এইটুকু বাড়িয়ে ওর ভিতরে দিয়েছে। হাত তোলা, আমরা হাত তুলি, কি কথা ঠিক না? আমাদের পীর মুজাদ্দেদে জামান হুজুর আজান শোনার পরে হাত তুলে মোনাজাত করতেন। আমাদের উলিল আমার, কি কথা ঠিক না? আমাদের উলিল আমার আল্লাহ পাক বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালিল আমর, তোমরা আল্লাহর ইত্তেবা করো, আল্লাহর রাসূলের ইত্তেবা করো, তোমরা উলিল আমরের ইত্তেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করো, আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী চলাফেরা করো। উলিল আমর, যিনি তোমার উলিল আমর হবে, জামানার মুজাদ্দিদ হবে, তিনি যে কথাটা বলবে সেটাও তোমরা আমল করো। জোরে বলো সুবহানাল্লাহ। তা আমাদের উলিল আমর মুজাদ্দিদে জামান আমাদের দাদা পীর রহমাতুল্লাহ হাত তুলে মোনাজাত করতেন, আমরা করি, কি কথা ঠিক না? আমাদের দাদা পীর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়তেন, ইয়া নবী সালাম আলাইকা পড়তেন, আমরা পড়ছি, কি কথা ঠিক না? এগুলো আমাদের মুজাদ্দিদ জামান করেছেন, আমরা করছি, আল্লাহর ওলিরা করেছেন, আমরা করছি। হ্যাঁ, কথা ঠিক না? আল্লাহর ওলিরা হলেন কি করে আল্লাহর ওলি? আল্লাহর ওলিরা হয়েছেন, আল্লাহর ওলি আল্লাহ হয়েছেন, তারা আল্লাহর ইবাদত বান্দিগি বেশি করে, নফল ইবাদত বেশি করে, মুস্তাহাব জিনিস বেশি করে করেছেন বলে আমার আল্লাহ তাদের ঘরে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, কথা ঠিক না? হাত তোলাটা আমাদের শেখ করেছেন, আমরা করি। মদিনা শরীফে আল্লাহ পাক, আমি গুনাহগারকে নিয়ে গেছিলেন, আমি নিজের চোখে দেখেছি। বাপ, মদিনা শরীফে আজান হয়, নবী আমার জিন্দা নবী শুয়ে আছেন। আমাদের নবী কি মুর্দা নবী নাকি? আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী। ওহাবি কম বক্তা যারা আছে তারা বলে নবী যদি মরিয়ে গেল, জেন্তি থাকলো, তো নবীর কই দরবারে গেলাম 20 বার, কই নবীকে তো একবারও দেখতে পাই নাই। কানা কিছু দেখতে পাই? কিরে বাপ, কানা 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 কিছু দেখতে পাই নাকি? কানার কি বা দিন কি বা রাত, ও কানা কি দেখবে? ও তো পয়সা ইনকাম করার জন্য গেছে। হজটা ব্যবসা হবে, হজটা ব্যবসা হবে, খালি ইঁদুরের মতন গ্রামগঞ্জে ঘুরছে একদম ধর্মের পোশাক পরে। ভাই আপনি হজে গেছিলেন? আহা এই কিরম কথা, ওমরা নিয়ত করে ফেলে, ওমরা নিয়ত করে ফেলে, ব্যাস করা হলে মাথায় হাত বুলিয়ে দিল। যদি 10টা হাজি ঠিক করতে পারে, 1-2 লাখ টাকা ইনকাম আছে। বাপ কিরে, 1-2 লাখ টাকা ইনকাম আছে। ও আরেক জায়গায় পাঠিয়ে দেবে, তার সঙ্গে কন্টাক্ট হচ্ছে যে তুমি কত করে নেবে, তুমি একটা 10টা হাজি ঠিক করে দেবে, তোমাকে পার হাজি সাহেব কিছু 5,000 কি 10,000 কি 7,000 টাকা দেবো। সে তো ঘুরছে বাপ। আর আপনি কি বিশ্বাস করবেন এইটাকে, এইটা আর এইটা আর এইটা, এছাড়া আপনার আমল কি আছে, ভিতরে কি আছে, কি খুঁজবেন কি করে? কি কথা ঠিক না? হজটা ব্যবসা হবে, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ নবী বলেছেন হজটা ব্যবসা হবে, তাই হচ্ছে। আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর কথা নয়, আল্লাহ নবীর কথা আমার আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের বিনা হুকুমে আমাদের নবী একটা কথা বলতেন না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। স্বয়ং আমাদের নবীর উস্তাদ ছিলেন আমার আল্লাহ পাক। সেই জন্য বাংলাদেশের কতগুলি বেহুদা বদতমিজ গোমরা আলেম তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ ছিল, তার ভিতরে ইলম কালাম ছিল না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাই কি
একজন উস্তাদ যদি এখানে ছাত্র সব বসে আছে, এই স্কুলের হেড স্যার যদি এখানে এসে দাঁড়ায়, ছাত্ররা কি বসে থাকবে? স্যারকে দেখে দাঁড়াবে না? তাহলে স্যারের ইজ্জত বেশি না ছাত্রের ইজ্জত বেশি? স্যারের ইজ্জত বেশি। কি কথা ঠিক না? ছাত্র, তিনটে ছাত্র যদি চুপ করে বসে থাকে, স্যার বলবে, মনে মনে বলবে, কত বড় বেয়াদব ছেলে রে, ওকে বাচ্চাবেলা থেকে লালন পালন করে মানুষ করলাম, হ্যাঁ, ও শিক্ষিত করলাম, একটু আমাকে একটু সম্মান দিল না। কি কথা ঠিক না? সেই জন্য বাপ, আমাদের নবী হচ্ছে নবীদের নবী, আমাদের নবী হচ্ছেন ইমামের ইমাম। সেই জন্য আমাদের নবীর পৃথিবীর বুকে কোনো উস্তাদ ছিল না, আমাদের নবীর উস্তাদ ছিলেন স্বয়ং আমার আল্লাহ পাক। যখন কিছু জানা দরকার তো সাহাবা হুজুরগণেরা আল্লাহ নবী আল্লাহ রাসূলকে যখন কোনো জিনিস জিজ্ঞাসা করতেন, নবী আমার বলে দিতেন জানার সঙ্গে সঙ্গে। যদি হুজুরের কিছু জানা না থাকতো, এটা তো অসুবিধা হচ্ছে বলতে, নবী আমার চক্ষু মুবারক বন্ধ করে দিতেন, সের মুবারক হ্যাট করে দিতেন, অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দিতেন। আল্লাহ, আমার এই সাহাবা আমাকে একটা প্রশ্ন করেছে, প্রশ্নের জবাবটা কি হবে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমাদের নবীকে জানিয়ে দিতেন, আমাদের নবী আমাদের ঘরে বলে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের নবীর স্বয়ং উস্তাদ ছিলেন আমার আল্লাহ পাক। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, এ আমার জওয়ানেরা, যুবকরা, মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফে গেলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, আমার নবী যখন মিরাজ শরীফে চলে গেলেন, মিরাজ শরীফে গেলেন, অনেক ঘটনা ঘটে গেল। নবী আমার চলে আসলেন, আসার পরে নবী আমার সাহাবা হুজুরদিগকে বললেন, বাবা সাহাবাগণেরা, আজকে রাত্রে আমার মিরাজ শরীফ হয়েছে, আমি উম্মে হানির ঘরে তশরিফ রেখেছিলাম। জিবরাইল আসলেন, আমাকে তুললেন, জমজম কুয়া থেকে পানি উঠালেন, আমি উযু করলাম, হেরম শরীফের চত্বরে গেলাম, ওখানে আল্লাহকে সিজদা করলাম, ওখান থেকে চলে গেলাম বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে চলে গেলাম 7 তাবক আসমান ঘোরাঘুরি করলাম, জান্নাত জাহান্নাম ঘোরাঘুরি করলাম। আবার আমি এসে পৌঁছে গেলাম, আমি যেখানে বসে বসে উযু করছিলাম, আমি এসে দেখছি উযুর পানি টপকে টপকে পড়ছে। আমি এসে দেখলাম যে ঘরেতে আমি শুয়েছিলাম সেই জিনজিলটা রয়েছে। এত সামান্য সময়ের ভিতরে আমার আল্লাহ এত সব করিয়েছেন। কম বক্তা বেহুদা বসে আছে এক মুখ পোড়া আবু জেহেল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, কত বড় মিথ্যে কথা বলে দিলে। জোরে বলো নাউজুবিল্লাহ। সব জায়গায় তো শয়তান আছে গো, ভালো জায়গায় নেই। কি কথা ঠিক না? শুধু খারাপ জায়গায় শয়তান থাকে, ভালো জায়গায় থাকে না। আচ্ছা বলুন তো, আমার নবীকে জিজ্ঞাসা করছে, বাইতুল মুকাদ্দাস দেখেছেন? বাইতুল মুকাদ্দাসে কটা দরজা বলুন তো, কটা জানালা বলুন তো? আমার নবী চুপ হয়ে গেছে, বলতে পারছেন না। এই তো বললেন বাইতুল মুকাদ্দাস গেছি। বাইতুল মুকাদ্দাসে কটা দরজা, কটা জানালা? আচ্ছা আমাদের নবী কি দরজা জানালা গুনতে গেছে? কি রে বাপ, আমাদের নবী দরজা জানলা গুনতে গেছে নাকি? বাইতুল মুকাদ্দাসে কত দরজা কত জানলা দেখি। জোরে বলো নাউজুবিল্লাহ। হুজুর তখন বললেন, আমি কি দরজা জানলা বাইতুল মুকাদ্দাস গুনতে গেছি? তখন এই মিথ্যা কথা বললেন কেন? জোরে বলো নাউজুবিল্লাহ। না, মুসলমানের ছেলেরা, আমার জওয়ানেরা, যুবকরা, মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন
হুজুর যখন প্রশ্ন জবাব দিতে পারছেন না, মনটা বড় খারাপ হয়ে গেল। মনটা বড় খারাপ হয়ে যাবার পরে অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দিন। আল্লাহ আমাকে এত বড় একটা প্রশ্ন করেছে, আল্লাহ আল্লাহ তুমি তো আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছো, আমি তো দরজা গুনতে যাইনি, আমি তো বাইতুল মুকাদ্দাসে জানালা গুনতে যাইনি। আল্লাহ পাক আমাকে এখন প্রশ্ন করেছে কটা দরজা কটা জানালা। আমি তো নীরব হয়ে গেলাম, নিস্তব্ধ হয়ে গেলাম, কোনো প্রশ্নের জবাবটা দিতে পারছি না। নবী আমার যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে দিয়েছেন অন্তর থেকে, আমার আল্লাহ পাক বলে নাই আমার দোস্ত কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, মনটা খারাপ করো না। আমি আল্লাহ পাক স্বয়ং আপনার উস্তাদ, আপনি আমার ছাত্র উস্তাদের কাছে যখন প্রশ্ন দিয়েছে, শুনে রেখে দাও আমার দোস্ত, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটাকে আপনার সম্মুখে তুলে নিয়ে এসে হাজির করে দেব। আরেকটু জোর হবে না, আরেকটু জোর হয় না। বাইতুল মুকাদ্দাসটাকে আপনার সম্মুখে হাজির করে দেব। আপনি বাইতুল মুকাদ্দাসে কটা জানালা দেখবেন বলে দেবেন, বাইতুল মুকাদ্দাসে কটা দরজা বলে দেবেন। আল্লাহ পাকের নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ চলে আসলো, আল্লাহর নবী আল্লাহ রাসূলের জলিল কদম সাহাবাগণেরা, বড় বড় সাহাবাগণেরা সকলে চুপ করে বসে আছেন, সব মাথা হ্যাট করে হাইরে কি প্রশ্ন করেছে, এই প্রশ্ন জবাবটা আমার নবী কি করে দেবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, বাবা আবু জেহেল, কমবক্ত, উতবা, সাইবা, এ ছেলেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা বলছো আমাকে কটা বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা, শুনে রেখে দাও, আমি স্বয়ং বলে দিচ্ছি, শুনে রেখে দাও। আল্লাহ নবী যখন বলবেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসটাকে আমাদের নবীর চোখের সামনে নিয়ে এসে হাজির করে দিয়েছে। নবী দেখছেন আর বলে দিচ্ছেন, গুনছেন আর বলে দিচ্ছেন। জোরে বলে কিরে বাপ, ও কম বক্তা কি ইসলাম কবুল করেছে নাকি, মুসলমান হয়েছে নাকি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, সব জায়গায় আল্লাহ গোমরাহি মোহর মেরে দিয়েছে। চোখ থাকতে কানা। যার উপরে নসিবে হিদায়াত নাই তাকে কেউ হিদায়াত করতে পারে? কিরে বাবা, যার নসিবে হিদায়াত নাই তাকে কেউ হিদায়াত করতে পারে? সেই জন্য হিদায়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ পাক। জোরে বল সুবহানাল্লাহ। হিদায়াত কেউ করবে না, নবী রাসূল, পীর পয়গম্বর, আলেম, সুফি, দরবেশ হিদায়াত করবে না, হিদায়াত করবে আমার আল্লাহ পাক। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। আমার মা বোনেরা, আমার সোনা আম্মারা শুনে রেখে দেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনারা জান্নাতে যাবেন আল্লাহ যদি হুকুম থাকে। কথা ঠিক না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত আমল ছিল বাবা, উনি জান্নাতে যাবেন। আল্লাহ তরফ থেকে দুনিয়ায় আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন আশরায়ে মুবাশশিরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, ওমর ফারুক জান্নাতি, উসমান গনি জান্নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, খাদিজা জান্নাতি, ফাতেমা জান্নাতি, ইমাম হাসান হোসেন জান্নাতি। আল্লাহ পাক 10 জনের জন্য রেজিস্ট্রি করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন এরা হচ্ছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপি আল্লাহর নবী বলতেন, ফাতেমা আমল করো, ফাতেমা আমার ফাতেমা তুমি আমল করো, আমল করো, আমল করো। আমল ছাড়া আল্লাহর কাছে মুখ দেখানো যাবে না। আল্লাহ রেজিস্ট্রি করে পাঠিয়ে দিয়েছেন, আমাদের কিচ্ছু আমল নেই। না আছে নামাজে ঠিক, না আছে রোজা ঠিক, না আছে তাসবিহ তিলাওয়াতে ঠিক, না আছে জিকির আজকার ঠিক, না হারাম হালালের তামিজ আছে। এখন মনে হচ্ছে আমরা যেন একদম হাসতে হাসতে জান্নাতে চলে যাব। এত সোজা জান্নাত। মুসলমানের ছেলে মেয়েরা অনেক মুলসা পিসারা জান্নাতে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জয়নগরের মুয়া গালহা করে খেয়ে ফেলবে। একটু প্লেনে ওঠো না, বাংলাদেশে যাবে,
টাকা দিয়েছেন 20,000 টাকা, বাংলাদেশে যাবেন, প্লেনের টিকিট কেটে রেখেছেন, আপনাকে সরাসরি হাতে তুলে দেবে, যে একদম যে প্লেনের সিটে বসিয়ে দেবে, তাই না? ওই সিটটায় বসতে গেলে তোমাকে টাকা দিয়ে কিনে রেখেছো, কত তোমাকে ইনকোয়ারি করবে, কত ইনকোয়ারি করবে, একটা গেট থেকে আরেকটা গেট, আরেকটা গেট থেকে আরেকটা গেট, আরেকটা গেট থেকে আরেকটা গেট, তারপরে সেখানে পৌঁছাবে। কথা ঠিক না? সেই জন্য বাবাজিরা, মা বোনেরা, একটু বুঝে সুঝে চলাফেরা করুন, দুনিয়াদারি করুন, দুনিয়াদারি করুন, দিনদারি ভিতরে দুনিয়াদারি করো। ছেলেরা, যুবকেরা, নামাজ পড়ো, বাপ নামাজে, রোজাতে, তসবিহ তেলাওয়াতে জীবনটা অতিবাহিত করো। মা বোনেরা, আপনাদের ঘরে বেশি আমল করতে হবে না। আপনাদের কিসের অভাব আছে? আমার কানে এসেছে কিছু মেয়ে ছেলে নাকি বন্ধন ব্যাংকে বন্ধন করে, কি বলে কি বন্ধন ব্যাংক নাকি বন্ধন লোন নেয় মেয়ে ছেলে কিছু। কেন আপনারা নেবেন? এটা তো হারাম। কেন আপনারা নেবেন? কি আপনার প্রয়োজন আছে? আপনি কি খেতে পারেন না? আপনার স্বামী কি আপনাকে খাওয়ায় না? আপনার স্বামী কি আপনাকে পরনের কাপড় দেয় না? সে কেন আপনাকে বিয়ে করে নিয়ে আসলো? কিসের জন্য সে বিয়ে করেছে? কেন শাদী আপনাকে করলো? আপনি ওখানে চুপ থাকবেন কেন? আপনি স্বামীকে বলুন, আপনি কেন আমার মায়ের বাড়ি থেকে আপনি আমাকে নিয়ে আসলেন? আমার খাবার ব্যবস্থা করুন, পরনের ব্যবস্থা করুন, ঘরের ব্যবস্থা করুন। কেন? আমার আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ স্বয়ং বলছেন, আমি আল্লাহ মেয়ে ছেলেদের উপরে স্বামীকে সরদার করে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কি অভাব আছে আপনার? আপনার স্বামী আপনাকে খেতে দেয়নি, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি না খেতে দেয়, আপনার উপরে জুলুম করে, আপনার উপরে নির্যাতন করে, সে তখন ফতোয়া আলাদা জিনিস। সুস্থ শরীরে আপনি খাচ্ছেন, স্বামীর খেদমত করছেন, আনন্দ করছেন, আপনি আবল তাবল কাজ করবেন। হারাম পয়সায় যদি খোরাক হয়ে যায়, হারাম পয়সায় যদি কাপড় হয়, হারাম পয়সায় যদি জিনিসপত্র হয়, তাহলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন, কুম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যিমাউ ওয়া কুম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহরু। আল্লাহ নবী বলছেন, কতগুনি মানুষ নামাজ পড়বে, নামাজ পড়ে পড়ে, নামাজ পড়ে পড়ে পিঠে শিখদানাটা বেঁকে ধনুক হয়ে যাবে, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কতগুনি মানুষ রোজা রাখবে, মা বোনেরা দেখবেন অনেক রোজা রাখে, স্বামীর হুকুম লিখ না লিখ চলবে না, স্বামীর হুকুম নিয়ে রোজা রাখতে হবে, নফল রোজা। মা বোনেরা যখন রোজা রাখবেন, স্বামীর হুকুম নেবেন। দেখেন কি গো, এই শোয়ে বেড়াতে চাঁদ উঠেছে, 3টে রোজা রাখবো মনে করছি। স্বামী যদি বলে হ্যাঁ রাখো, রাখতে পারবে। স্বামীর বিনা হুকুমে চলবে না, এদিক সেদিক ঘোরাঘুরি করবে, স্বামীর বিনা হুকুমে কঠিন গুনাহগার হয়ে যাবে। কেন? আল্লাহ পাক আপনাদের উপরে স্বামীকে সরদার করে দিয়েছে। স্বয়ং আমার আল্লাহ বলছেন, আপনার খাওয়া অসুবিধে, স্বামীকে বলুন। পরনে অসুবিধে, স্বামীকে বলুন। একটা ঘর শখ হচ্ছে, স্বামীকে বলুন, ওকে আমার একটু শখ হচ্ছে, ঘর একটু করে দাও না সুন্দর করে, ব্যাস হয়ে গেল। তা বলে আপনার স্বামী যদি আপনার কাছ আপনাকে ডাকাতি করে নিয়ে এসে খাওয়ায়, হারাম নিয়ে এসে খাওয়ায়, সুদের মাল নিয়ে এসে খাওয়ায়, ঘুষের মাল নিয়ে এসে যদি আপনাকে খাওয়ায়, এটা আপনার জন্য জায়েজ জায়েজ জায়েজ, সম্পূর্ণ দায়ী হবে আপনার স্বামী। কেন আপনাকে নিয়ে এসেছে? সে ভরণ পোষণ করতে পারবে বলেই তো নিয়ে এসেছে। কি কথা ঠিক না? হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন, এগুলো শরীয়তের মাসলা। বাবাজিরা, আমার সোনারা, মা বোনেরা, আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলুন আমিন।
আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, আমার মা বোনেরা শুনে রেখে দেন, আপনাদের ঘরে বেশি ইবাদত করতে হবে না, নফল রোজা রাখতে হবে না, নফল জিকির আজকার করতে হবে না, নফল নামাজি বেশি করে ইবাদত নামাজ করতে হবে না। নবী আমার বলেন, যে মেয়ে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে মেয়ে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস রমজান শরীফে রোজাটা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দার সঙ্গে থাকবে, আল্লাহ পাক সেই মেয়েটাকে জান্নাত নসিব করে দেবে। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। খাতুনে জান্নাতের সঙ্গে আল্লাহ আপনাদের বসবাস করাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওয়া দাওয়া করে নিয়ে শুতে যাচ্ছেন। নবী আমার বসে আছেন, ঘরেতে বসে আছেন, দেখতে পাচ্ছেন আমার বেটি ফাতেমা যাচ্ছে। এ ফাতেমা, হে আম্মা। ফাতেমা সঙ্গে সঙ্গে এসেছে। আব্বু কেন ডাকলেন আমাকে? কোথায় যাচ্ছ মা? ফাতেমা খুব ভালোবাসতেন। পৃথিবীর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলেন, বেশি ভালোবাসতেন, সদা সর্বসময় দেখতেন। একটু দূরে বাড়ি ছিল, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, আগা ফাতেমার জন্য একটা ঘরের পাশে করে দাও না, আমার ঘরের পাশে একটু করে দাও ঘর, আমি ফাতেমার সঙ্গে সব সময় দেখা করব। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুরের পাশেই বাড়ি ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান শুনতেন বেলাল হুজুরের। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়তেন, তাড়াতাড়ি করে ওযু করে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়তেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে চলে যেতেন। নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দিকে দিয়ে ফাতেমা 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 বলে ডাকতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ আমার ফাতেমা, এ আমার বেটি ফাতেমা, উঠে বড় মা, উঠে বড়, ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফজর বেলা চিৎকার করে ডাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েদের ঘরে ডাকলে খালি ঘুমোচ্ছে, কি কথা ঠিক না? খালি ঘুমোচ্ছে বাপ, আর জাগবে কি করে? রাত 2টো পর্যন্ত মোবাইল দেখেছে, তো রাত 3টে পর্যন্ত মোবাইলে পড়ে আছে। এখন চোর কমে গেছে বাপ, কি কথা ঠিক না? আর চোর নেই ঘরে, চোর ঢুকবে সব বাড়িতে জেগে বসে আছে। রাত 2টো, 2:30, 3টে পর্যন্ত সব যে কোনো একজন জেগে বসে আছে, শুয়ে আছে, আর চোরও ভয়ে ঢুকতে পারে না। আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুতে যাচ্ছেন। নবী আমার ডাকলেন, বেটি ফাতেমা কোথায় যাচ্ছ? বা আব্বা জান একটু শুতে যাচ্ছি। মা ফাতেমা তুমি তো ঘুমোতে যাচ্ছ, তবে শরীরের হকটা তুমি কি আদায় করেছো? আব্বা জান আমার শরীরের হকটা আমি কি করে আদায় করব বলছেন? আমি তো বুঝতে পারছি না শরীরের কি হক আদায় করব। নবী আমার বললেন, ফাতেমা তুমি ফজর বেলা নামাজ পড়েছো, ফজরের নামাজ পড়ে নিয়ে তুমি সংসারের কাজ করেছো, ঘর ঝাড় দিয়েছো, রান্না করেছো, ইমাম হাসান হোসেনকে খেদমত করেছো, গোসল করিয়ে দিয়েছো, কাপড় পরিয়ে দিয়েছো, স্বামীর খেদমত করেছো, ঘরের উঠানা ঝাড় দিয়েছো, পিসা পায়খানার কাজ, মেথরের কাজ তুমি করেছো ফাতেমা। তুমি সংসারের অনেক জ্বালা যন্ত্রণার কাজ করেছো মা ফাতেমা। তুমি এখন যখন খাওয়া দাওয়া করে তুমি বলছো ঘুমোতে যাচ্ছি ফাতেমা, তোমার শরীরের হকটা আদায় করে ঘুমোবে। আব্বা জান আমি শরীরের হকটা কি আদায় করো বুঝতে পারছি না। নবী আমার বললেন, ফাতেমা যখন তুমি সারাদিন কর্ম করেছো,
ছেলে মেয়ের খেদমত করেছো, স্বামীর খেদমত করেছো, সংসারে রান্না টান্না করেছো। যখন তুমি ইশারের নামাজ পড়ে বিছানায় শুতে যাবে ফাতেমা, তুমি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহটা পড়ে বিছানায় বসে বসে পড়ে শুয়ে পড়বে, ফাতেমা শরীরের হকটা আদায় হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছো মায়েরা, আমার আম্মা জানেরা, একটু বুঝে সুঝে চলাফেরা করো মা। বেদিনদের চক্রান্ত পড়ে যেও না। বেদিনদের চক্রান্ত পড়ে গেলে তাহলে ওদের সঙ্গে হাসর আল্লাহ পাক করবেন। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ বার রাসূল বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে নিসবত থাকবে কথাতে বার্তারে আখলাকে চরিত্রে লেবাসে পোশাকে, তার সঙ্গে আল্লাহ হাসর করবেন। দুনিয়াদারি করুন, দিনদারির ভিতরে দুনিয়াদারি করুন। আমার বড় পীর সাহেব দুনিয়াদারি করেছে, খাজা মঈনুদ্দিন হুজুর দুনিয়াদারি করেছে, মুজাদ্দিদ আলফ সানি হুজুর দুনিয়াদারি করেছে, বাহাউদ্দিন নকশবন্দি দুনিয়াদারি করেছে, নূর মোহাম্মদ নিজামপুরি দুনিয়াদারি করেছে, হযরত মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াদারি করেছে, সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ দুনিয়াদারি করেছে, আমাদের পীর মুজাদ্দিদ জামান তিনি দুনিয়াদারি করেছে। তারা ছিল তারকের দুনিয়া, দুনিয়াকে বসবাস করেছে, দুনিয়ার মজা খেয়েছে, সব করেছে, কিন্তু দুনিয়ার কাদা গায়ে লাগায় না। আমরা দুনিয়ার কাদার গায়ে লেগে দিচ্ছি বাপ, শুধু আশা আশা, আরো কি করে হয়, আরো কি করে হয়, আরো কি করে হয়। কি হবে বাপ বেশি আশা করে? যতটুকু আল্লাহ অল্প দিয়েছেন আল্লাহর কাছে শুকর আদায় করবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার আল্লাহ পাক বলছেন যে আমার নিয়ামত একটু পেয়েছে, সামান্য হোক বেশি হোক, যে আমার নিয়ামত পেয়ে আমার শুকর আদায় করেছে, আমি আল্লাহ তার রিজিকে বরকত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়াকালিলা মিন ইবাদিয়াশ শাকুর, খুব কম সংখ্যক বান্দা বান্দি আমার শুকর আদায় করে, খুব কম সংখ্যক বান্দা বান্দি আমার শুকর আদায় করে। তা যাই হোক দোয়া করবেন, আমিও দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। আজকে মুরব্বিদের সবরে সানি মাহফিল, আমার এই গ্রামবাসী ছেলেরা, যুবক ছেলেরা, আমার মা বোনের সকলের সহযোগিতায় বেহেশতের বাগান তৈরি হয়েছে। আল্লাহ যেন কবুল করেন, এই কর্মগুলো কবুল করে দিয়ে আল্লাহ যেন সকলের কবরবাসী দিয়ে আল্লাহর পাকে সওয়াবখানা পৌঁছে দেন। সকলে বলুন আমিন। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়ে হুজুরের দরবারে সালাম পৌঁছে দিয়া নবী সালাম। যারা আশেপাশে আছেন ছেলেরা বাচ্চারা সব চলে আসো বাপ, সবাই চলে আসেন। যারা বাইরে আছেন সকলে চলে আসেন, দোয়া হবে, সব দোয়ায় শরীক হবা। আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বদরু মিসলা হুসনিক মা রওয়াইনা কাতয়া ওয়াজহা সুরুরি ইয়া নবী সালাম। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ।
আপে সুলতানে মদিনা মহাবাতে ওহিও সাকিনা নূর সে মামু रेसीना मिस्के से बेहतर पसीना या नबी सलाम या हबीब सलाम सलाम अलैका या रब्बि सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला हबीबिका खैरि कुल्ली मुहम्मद रसूलुल्लाह मुहम्मद रसूलुल्लाह सलाम बरवजीदा नबी पर अपना उदम बलगलुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु अला सदरुल आमीन मुस्तफा माज़ा इल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा कल समाज आगे बोलो नहीं क्या আমার খেয়াল থাকে বাড়িতে বলেছি বাপ ডায়াবেটিস মানুষ আমি বেশিক্ষণ আর থাকতে পারবো কেন ভাইপো তোলে না ভাইপোকে দিতে পারছিস